জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এই সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। নির্বাচনের আগে একতরফা টেলিকম পলিসি নিয়ে বিএনপির উদ্বেগ, রাজস্ব আয়ে বড় ধাক্কা লাগার শঙ্কা মির্জা ফখরুলের। সেমিকন্ডাক্টর খাতে প্রায় $100 কোটি বিনিয়োগ করতে চায় সরকার, প্রধান উপদেষ্টার কাছে বেজা ও বিডার কর্মপরিকল্পনা উপস্থাপন। সপ্তাহ ব্যবধানে দুদকের জালে এনবিআর-এর 16 কর্মকর্তা, মধ্যপ্রাচ্যের নারী পাচারের অভিযোগ, বিএমটি কর্মকর্তা সহ 9 জনের বিরুদ্ধে মামলা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সরকার তড়িঘড়ি করায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। এই নীতিমালা চূড়ান্ত করার পূর্বে অংশীদারদের সঙ্গে আলোচনার প্রয়োজন বলে জানান দলটির নেতারা। বৃহস্পতিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে নতুন নীতিমালার ফলে খাত সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা জানান দলটির মহাসচিব। ইন্টারনেটের দরদাম আর সেবা নিয়ে বছরব্যাপী আলোচনায় থাকে দেশের টেলিকমিউনিকেশন খাত। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে টেলিকম নীতিমালা প্রণয়নের। তবে প্রস্তাবনার পর থেকেই বিতর্ক আর প্রশ্নের সম্মুখীন এই নীতিমালা। টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট আইএসপিএবি, এনটিটিএন, আইসিএক্স এবং আইজিডব্লিউ উদ্যোক্তারা মনে করেন খসড়া প্রস্তাবনায় দেশীয় ব্যবসাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। দেশীয় উদ্যোক্তাদের শঙ্কা, খসড়া নীতিমালা পাশ হলে হুমকিতে পড়বে দেশের ডিজিটাল নিরাপত্তা, বিশৃঙ্খল ও গতিহীন হবে আন্তর্জাতিক টেলিযোগাযোগও। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব জানান, তড়িঘড়ি করে এমন নীতিমালা প্রণয়ন উদ্বেগের বিষয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এই সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নীতি বাস্তবায়ন হলে বিরূপ প্রভাব পড়বে এসএমই খাতে, পাশাপাশি টেলিকম খাতে তৈরি হতে পারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ এই নীতিমালার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর মতামত চায়নি সরকার। সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত, আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়, কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত। বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থ সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কিন্তু এটা প্রতিটি গ্রামের একজন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। 2030 সালের মধ্যে সম্ভাবনাময় সেমিকন্ডাক্টর খাতে প্রায় $100 কোটি বিনিয়োগ করতে চায় সরকার। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট টাস্কফোর্সের সুনির্দিষ্ট পরিকল্পনা এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থা দুটি। কম্পিউটার ও ইলেকট্রনিক্স যন্ত্র তৈরির আবশ্যিক ক্ষুদ্র পণ্য সেমিকন্ডাক্টর প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে বর্তমানে বৃহৎ প্রযুক্তি পণ্যের প্রসারে উন্নত বিশ্ব গভীর মনোযোগী এই পণ্য উৎপাদনে। আর এখাতে বিপুল সম্ভাবনা থাকলেও বৈশ্বিক বাজারে বাংলাদেশ এখনো পিছিয়ে। এমন বাস্তবতায় বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে 2025-26 সালের জন্য একটি ভার্চুয়াল নলেজ পোর্টাল চালু করা, যেখানে বিশ্বমানের কারিকুলামের ভিত্তিতে সার্টিফিকেশন প্রোগ্রাম থাকবে। একটা কমিটি করে দেওয়া হয়েছিল যারা সেমিকন্ডাক্টর বাংলাদেশে কিভাবে এক্সপান্ড করা যায় সেটার উপর একটা রিপোর্ট করেছেন। এই রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের কাছে ওই কমিটি সাবমিট করেছেন। প্রথমে একটা কোর গ্রুপ তৈরি করব, যে কোর গ্রুপে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া থাকবে। সেমিকন্ডাক্টর খুবই কমপ্লেক্স একটা ডিজাইন,
ইটস ভেরি স্পেশালাইজড নলেজ, বাট এই নলেজটা খুবই দরকার। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনার কোলাবোরেশনের মাধ্যমে আমরা চাই, আমরা রিকমেন্ড করেছি এটা, যে একটা কি দুটা জয়েন্ট ভেঞ্চার ডিল আমরা ল্যান্ড করতে চাই। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য তৈরি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা 3টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মে বাংলাদেশকে দেখছি যে ডিজাইন থেকে তারা আমরা গ্র্যাজুয়েট করে ডিজাইনে আরও এক্সপ্যান্ড করব, একই সাথে আমরা প্যাকেজিং এবং অ্যাসেম্বলির সাইডেও চলে যাব। এই সাজেশনগুলোকে প্রাইমারিলি 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি সাপোর্ট, আর শেষটা হচ্ছে গ্লোবাল লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশন। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন শুধু বিলিয়ন ডলারের রপ্তানির বাজারই তৈরি করবে না, বরং উচ্চ প্রযুক্তির বৈশ্বিক মানচিত্রে দেশকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে, এমন অভিমত বিশেষজ্ঞদের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। ব্যবসায়ীদের সরকারি রাজস্ব ফাঁকির সুবিধা প্রদানের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডে 3 কমিশনার সহ মোট 5 কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে দুদকের জালে এনবিআর এর 16 কর্মকর্তা। এছাড়া ভুয়া পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে অপ্রাপ্তবয়স্ক নারী পাচারের অভিযোগের সত্যতা পাওয়ায় বিএমটি সহ সংশ্লিষ্ট এজেন্সির 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে না ভেঙে প্রতিষ্ঠানটির সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত 13 মে থেকে শুরু হওয়া আন্দোলন সরকারের অনমনীয় আচরণে শেষ হয় গত 29 জুন। তবে এর মধ্যেই দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হলে তা দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয়। বৃহস্পতিবার নতুন করে এনবিআর এর আরও 3 কমিশনার সহ মোট 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় সংস্থাটি। তবে দুদক বলছে এনবিআর এর মোট 16 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণের ভিত্তিতেই অনুসন্ধান শুরু হয়েছে। এনবিআর এর বিষয় না, এটা সবার ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যদি পাওয়া যায় তাহলে প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়। এটা আসলে ব্যতিক্রমী কিছু না। এদিন ভুয়া পাসপোর্ট তৈরি করে অপ্রাপ্তবয়স্ক নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের চলমান অনুসন্ধান প্রমাণিত হওয়ায় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন এজেন্সি পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গৃহকর্মী হিসাবে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছু নারীদের প্রত্যাগত হিসাবে দেখানোর জন্য ভুয়া পাসপোর্ট ব্যবহার করে। এনফোর্সমেন্ট অভিযানের সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদন ক্রমে আজকে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট 9 জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুর্নীতির মামলা চলমান থাকায় দুদকের আবেদনে বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর 2টি ব্যাংক হিসাবে 5 কোটি টাকা অবরুদ্ধ ও স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ব্যবসায়ীদের হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি সংগ্রহের জন্য নগর ভবনে একটি সংগ্রহ বুথ উদ্বোধন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। বুধবার নগর ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বাসিন্দা ও ব্যবসায়ীরা ঢাকা ব্যাংক পিএলসির নবনির্মিত এই বুথে সরাসরি হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি প্রদান করতে পারবেন। এছাড়াও তারা ঢাকা ব্যাংকের যে কোনো শাখা থেকেও তাৎক্ষণিকভাবে জমা প্রদান করতে পারবেন। 2025-26 অর্থ বছরের বাজেটে নারীদের নিত্য ব্যবহার্য প্রসাধনী পণ্য লিপস্টিক ও ফেস ওয়াশের ওপর কর বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। আর এই সুযোগে নকল পণ্যে বিক্রি করে মুনাফা লুটে নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এমন প্রেক্ষাপটে বেশি দামের কারণে আসল পণ্য কম বিক্রি হওয়ার লোকসান গুনতে হচ্ছে বিক্রেতাদের। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সেমিনারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন বক্তারা। বাজেটে লিপস্টিক ও ফেস ওয়াশের ওপর ন্যূনতম শুল্ক দ্বিগুণ করে যথাক্রমে প্রতি কেজিতে $40 এবং প্রতি ইউনিটে $10 আরোপ করা হয়েছে। এতে আমদানিতে বাড়তি রাজস্ব গুনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে।
এমন অবস্থায় ভোক্তারা দেশীয় পণ্যে ঝুঁকলেও মান নিয়ে আছেন শঙ্কায়। আর বিক্রেতাদের অভিযোগ, নকল পণ্যের দাপটে কমেছে আসল পণ্যের বিক্রি। দেশ যদি আরেকটু ভালো প্রোডাক্ট করতো, ভালো মানের প্রোডাক্ট করতো, তাহলে আমার দেশের মানুষরা অন্তত এটার উপরে ডিপেন্ড করতে পারে। যারা এই যে কেমিক্যালগুলো নিয়ে প্রোডাক্টগুলো বানাচ্ছে মূল কারখানাতে বন্ধ করে দেওয়া উচিত। অসাধু ব্যবসায়ীরা আপনার কম দামে প্রোডাক্টগুলো সেল করে তাদের লাভবান হচ্ছে, আবার এই ক্ষেত্রে আমাদেরও প্রবলেম হচ্ছে যে আমাদের কাস্টমার ওখানে মুভ করতেছে। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সেমিনারে বক্তারা বলেন, পরিস্থিতি বিবেচনায় লাগেজ পার্টির মাধ্যমে পণ্য আনা বন্ধ করতে হবে। এছাড়া ট্র্যাকিং সিস্টেম চালুর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দেন তারা। যারা বাংলাদেশের কসমেটিক ইন্ডাস্ট্রি তাদেরকে বলবো, আপনারা আপনাদের প্রোডাক্টটা তৈরি করেন, মার্কেটে দেন, ব্যাচ নাম্বার সহ এক্সপায়ারি ডেট সহ আপনার ওয়েবসাইটে দিয়ে দেন। যখনই কোনো কনজিউমার একটা প্রোডাক্ট কিনবে, তারা এই প্রোডাক্টটা দেখবে, ব্যাচ নাম্বার, ইচ্ছা করলেই এখন তো মোবাইলেই সব দেখা যায়, এটা বের করা সম্ভব। তবে ব্যবসায়ীদের একাংশ বলছে, আগে সচেতনতা বাড়ানো এবং দিক নির্দেশনা দেওয়া জরুরি। আপনি জরিমানা করবেন যে আপনার পণ্যটি মানহীন, আপনি বাজারে বিক্রি করছেন, তো পণ্যের মানটি কি হওয়া উচিত এটার তো কোনো ব্যারোমিটার এখানে বাংলাদেশের কোনো ইউনিক কোনো স্ট্যান্ডার্ড নাই। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান নিশ্চিত করে দেশীয় প্রসাধনী পণ্য উৎপাদনের তাগিদ দেন খাত সংশ্লিষ্টরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্য দিবস শেষে ডিএসইতে দুটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 28 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4894 পয়েন্টে। সূচকের সঙ্গে এদি ডিএসইতে লেনদেনও 27 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 154টির, কমেছে 181টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 99 পয়েন্ট বেড়েছে। সূচকের সঙ্গে গত দিনের চেয়ে এদিন লেনদেনও প্রায় 16 কোটি টাকা বেড়েছে। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।